ধর। আর জমি কাজকর্ম কিরকম চলছে? বাকি সব ঠিকঠাক তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে, সব দেখাশোনা হয়ে গেছে। এদিকে এই কয়টা জমি চাষবাস দেওয়া হয়ে গেছে, লঙ্কা টঙ্কা চাষ হবে। এই দিকটা এখন চাষ দেওয়া বাকি আছে, সব করে দেবো ওগুলো, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে সবটা ঘুরে ঘুরে দেখালাম। সব চাষবাস হয়ে গেছে, ঠিক আছে? সব জমি রেডি আছে, এখন শুধু ফসল উৎপাদন হবে। এই দিকটা এটা টমেটো হবে, এই 5টা লঙ্কা করা হবে, ঠিক আছে? আর ওই দিকটা ভুট্টা ক্ষেত করা হবে, ঠিক আছে? আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার উপর আপনার তো আস্থা আছেই, আমি সব সামনে নেবো। ঠিক আছে, আমার তো প্রচুর কাজের চাপ আছে, আমি এদিকটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ। তোর উপর দায়িত্ব থাকলে একটু ভালো করে দেখে নিস। হ্যাঁ বন্ধু বল, কোথায় তুই? ও আচ্ছা, প্রপার্টি কিনতে গেছিস তোর গ্রামের বাড়ি। বন্ধু একটা বিপদে পড়ছি, তোর হেল্প করতে হবে রে। হ্যাঁ একটা হেল্প করতে হবে, খুব একটা বিপদের মধ্যে আছি, চাপের মধ্যে আছি রে। হ্যাঁ তাহলে দাঁড়া, আমি আসতে আছি তোর গ্রামের বাড়ি। বন্ধু কেমন আছিস তুই? আছি রে, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো নাই রে বন্ধু, কেন খুব রে? একটা সমস্যার মধ্যে আছি রে। কি সমস্যা হয়েছে? আপনাকে যে মেলটা পাঠাতে হবে, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে, চেক করে নিন একটু। বন্ধু শোন না, এক মিনিট। আচ্ছা, ঠিক আছে, এখানে সব লেখাগুলো সব ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে। শোন না বন্ধু, এক মিনিট দাঁড়া, একটা কাজ করছি, এক মিনিট। এই প্রজেক্টে যদি স্যার আমরা সাকসেস করতে পারি, হ্যাঁ। কোটি কোটি টাকা লাভ হবে। না অবশ্যই আমাদের করতে হবে। তো আমাকে মিসেস বসুকে এখনই মেলটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট রাখো ম্যানেজার, আমি দেখি। আমার একটা বন্ধু আসছে। হ্যাঁ বন্ধু বল। ঠিক আছে, ঠিক আছে। বন্ধু বলছিলাম কি, আমার না একটা খুব চাকরির প্রয়োজন রে। তোর না অনেক কোম্পানির সাথে যোগাযোগ আছে, তুই আমার চাকরিটা দিবি? আচ্ছা ওইভাবে কি যখন তখন চাকরি দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি যথাসাধ্য চেষ্টা করবো। বন্ধু রে, চাকরিটা যে আমার খুবই প্রয়োজন রে বন্ধু, বুঝতে পারছিস? তুই চাকরিটা পাইলে আমার একটা ফোন দিস। হ্যাঁ আমি তাহলে এখন চলে যাই। চাকরি চাকরি চাকরি, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা সিদ্ধে ফেললাম, একদম একদম সিদ্ধে ফেললাম। দুঃখের সময় কোদালো খাড়া হয় না, সবাই ছাড়িয়ে যেতে চায় আমাকে। গরুগুলা কেউ খাওয়ায় নাই, কেউ খাওয়ানোর লোকও নাই। গরুগুলাকে খাওয়ারও লোক নাই বাড়িতে। ছেলেকে পড়াশোনা শিখাইলাম, কোনো চাকরি বাকরি পাইলো না। গ্রাজুয়েশন কমপ্লিট করলো, এখনো বিএড করবে। কি আর বলবো, দুঃখের কথা রে। গরু বাছুর, এই ছেলে, বাড়ির কাজকর্ম, জমির কাজকর্ম, এই সব একা হাতে করতে হয়। আমারও তো বয়স হচ্ছে, এগুলো কি একা একা করা সম্ভব? নে বাবা খা। এদিকে এদিকে এদিকে, শুনে যা, সারাদিন খেলে ঘুরিস, এদিকে আয়। আচ্ছা বাবা বলো, কি হয়েছে? গ্রাজুয়েশন তো শেষ করলি, আর বসে বসে কতদিন খাবি এভাবে? আচ্ছা বাবা, আমিও কি তোমার কাছে অনেকটা বেশি হয়ে গেছি এখন? আর বেশি দিন বেকার থাকবো না বাবা। আমিও তো চাকরির জন্য কম ঘোরাঘুরি করতেছি না, বলো? কম ঘোরাঘুরি করতেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি বাবা। আমারও তো একটু খারাপ লাগে, বলো? এই যে বাড়িতে বেকার বসে বসে তোমাদের খাবার খাচ্ছি, আর বেশি দিন খাবো না বাবা। আর টেনশন নিও না বাবা, আমার চাকরিটাও না একদিন না একদিন হয়ে যাবে, বুঝতে পারছো? হয়েছে, বাদ দে তো চাকরি বাকরি কথা, বাদ দে। কালকে তোরা আমার সাথে জমিতে কাম কর, আর নাহলে টোটো চালায় খাবি। ওই চাকরি পিছনে ঘুরে লাভ নাই। আমি কৃষকের ছেলে, বুঝতে পারছো? আমি টোটো চালিয়েও খেতে পারবো, আমি জমিতে কাজ করেও খেতে পারবো। একটা কথা কি বাবা জানো, আমার মা মারা গেছে 3 বছর ধরে। 3 বছর ধরে এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই। মা ছাড়া না বাবা, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। মা ছাড়া কেউ সাপোর্ট দেয় না। মা মারা গেছে আজকে 3 বছর ধরে। তুমি বিয়ে শাদী করছো আর একটা, আমি কিছুই বলিনি। তুমি আর একটা বিয়ে করছো, বিয়ে করে সংসার করতেছো, আমি সবকিছুই মানিয়ে নিছি। একটাবার ভাবলা না তোমার এই ছেলেটা পাড়ায় মুখ দেখায় কিভাবে, বুঝতে পারছো? একটাবার ভাবলা না তুমি? সবকিছু তুমি মানিয়ে নিছি শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে। তোর মাথা বাজে গেল, বাদ দে। আমার অনেক কাম পড়ে আছে এখানে। তুই কালকের থেকে টোটো চালায় খা, ওই চাকরি আসা বাদ দে। ও বাবা শোনো না, ও শোনো একটু, আমাকে আর একটা মাস সময় দাও না বাবা। তোমার এই বেকার ছেলে যাও, একদিন না একদিন চাকরি পাবে। তোর সময় দেওয়া মানে, তুই এখান থেকে বাড়তে পারতো আমার বাড়ির থেকে, এখন চলে তুই যা, তো যা। লাথি হবে না বাড়িতে বাইর করুন, লাথি বাইর করুন, নাকি কোদালে আসা নিতে পারি মানুষ তোরা। আমি তো তোমার বেশি হয়ে গেছি এখন, তাই না বাবা? আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো না বাবা, তাহলে হয়তো আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হতো না, বুঝতে পারছো? একটা কথা কি বাবা জানো, যার জন্য তুমি আমাকে তাড়াই দিচ্ছ না বাবা, সে যেন তোমাকে একদিন তাড়িয়ে না দেয়। চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, সমস্যা নাই, খেতে পারবো, একভাবে না একভাবে খেতে পারবো, চলে যাচ্ছি। এই সুন্দর পৃথিবীতে কেউই রইল না আমার, কেউই না। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ কেউই রইল না। লাস্ট মুহূর্তে আমার এক বাবাটা ছিল, বাবাটাও আমাকে দূর করে দিল। বাবা তোমাকে ছাড়া থাকবো কি করে, আমি কি করে বাঁচবো, আমি কোথায় যাব? আমার যে আর কেউই রইল না বাবা, কেউই রইল না আমার।
হ্যালো, কোথায় তুমি? তোমার জন্য প্রায় 30 মিনিট ধরে ওয়েট করতেছি। কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও তাহলে আমি আসতেছি। উঠো তাহলে, উঠো। বাবা বাড়ি থেকে বের করে দিল, এখন তো আমার যাওয়ার মতো কোথাও জায়গা নেই। এখন তুমি কি করবা? তুমিও কি আমাকে এই মুহূর্তে ছেড়ে যাবা? দেখো, এই মুহূর্তে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও। দিন শেষে তাহলে তুমিও বুঝিয়ে দিলে আমাকে যে ভালোবাসা সবার জন্য না। আর কি করার, যেহেতু আমার পথ এখন আমি দেখবো। আমার বন্ধু বান্ধব সবাই ছেড়ে গেছে, আমার মা বাবা আমাকে ছেড়ে দিছে, এখন তুমি আমাকে ছেড়ে দিলা। আমার কিছুই করার নাই। এখন দেখি আমার পথ আমি দেখে নিই। তোমাকে আমি নামাই দিয়ে আসবো না একা যেতে পারবা? সন্ধ্যা হতে চলেছে, আমাকে আগে দিয়ে আসো। আচ্ছা চলো তাহলে। মানুষ হারায় না, মানুষকে হারিয়ে ফেলে। মানুষ হারায় না, মানুষকে হারিয়ে ফেলে। এই পৃথিবীর মানুষ যেন কেমন জানি হয়ে গেছে। মানুষ, তুমি আমার বেঁচে থাকার এক ধরনের অক্সিজেন। তোমাকে স্যার আমি কিভাবে বেঁচে থাকবো, কিভাবে আমার দিন কাটবে? আমি না আর বাঁচবো না। সত্য কথা, তোমাকে ছাড়া আমি একদমই বাঁচবো না। তুমি আমার এক ধরনের অক্সিজেন। হে ঈশ্বর, এই জীবন আর রাখবো না, দিয়ে দিলাম তোমার। এই বন্ধু, কি হয়েছে তোর? কি বন্ধু তোর কি হয়েছে? তুই আত্মহত্যা করার চেষ্টা করতেছিস কেন? কি করবো বন্ধু বল? আমার যা বাঁচতে ইচ্ছে করে না। না আমাকে ফ্যামিলিতে মূল্য দিচ্ছে, না আমাকে পাড়ার মানুষ মূল্য দিচ্ছে, না আমাকে বন্ধু বান্ধব মূল্য দিচ্ছে। গ্রাজুয়েশন কমপ্লিট করছি দেখে, আমার একটা চাকরি নাই দেখে আমাকে কে মূল্য দিচ্ছে না বন্ধু, কেউই না। এই জীবন রেখে আমার লাভ কি বল? তোকে আর কোনো আত্মহত্যার চেষ্টা করতে হবে না, তোকে কোনো টেনশন নিতে হবে না। তুই আমাকে একটা চাকরির কথা বলছিলি, আমি তোর চাকরির কথাটা আমি রাখছি। আমি ব্যবস্থা করে তোর জন্য চাকরি নিছি। এই যে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার, তুই কালকে সকাল 10টায় আমার অফিসে এসে কাজে জয়েন করবি। বন্ধু রে, তোর ঋণ আমি কখনো শোধাইতে পারবো না রে। তুই আমাকে একটা নতুন জীবন উপহার দিলি রে বন্ধু। আয় বুকে আয় বন্ধু। আরে বন্ধু হে বন্ধু, বন্ধু আমাকে কে মূল্য দেয় না রে বন্ধু, কেউই না রে বন্ধু। চল কালকে থেকে নতুন জীবন শুরু হ্যাঁ করি। কালকে সকাল 10টায় কিন্তু আমার অফিসে চলে আসবি। আমার ম্যানেজারকে বলা আছে তোকে সিট টিট সব দেখাই দিবে, কোথায় বসবি না।